নমস্কার। হরে কৃষ্ণ। আজকে একটি সুন্দর কাহিনী আলোচনা করব। নারদ মুনির অহংকার। নারদ মুনি ভাবত পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছি আমি, কারণ আমি সারাক্ষণ সারাদিন সব সময় নারায়ণের নাম জপ করি। আর সেই কাহিনী আজকে আলোচনা করব, নারদ মুনি এবং সর্বশ্রেষ্ঠ ভক্ত। একবার নারদ মুনি, যিনি সর্বদা নারায়ণ নারায়ণ বলে লোকেদের অভিবাদন জানাতেন, তিনি ভগবান বিষ্ণুর স্বর্গীয় আবাসে গিয়েছিলেন। কৌতূহলী হয়ে নারদ ভগবানকে জিজ্ঞাসা করলেন কাকে তিনি তার সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে মনে করেন। ভগবান বিষ্ণু কিছুক্ষণ চিন্তা করলেন এবং তারপর নারদকে বললেন যে তার সবচেয়ে বড় ভক্ত ছিলেন একজন দরিদ্র কৃষক, যিনি ভারতের একটি ছোট্ট গ্রামে বাস করতেন। নারদ মুনি বিস্মিত হয়ে ভগবানের কাছে যুক্তি দিয়ে বললেন, আমার চেয়ে আপনার নাম আর কেউ জপ করে না। আমি আপনার জীবনে প্রতি সেকেন্ডে নারায়ণ নারায়ণ জপ করি। ভগবান মুচকি হেসে নারদকে বললেন যে এটি ব্যাখ্যা করতে কিছুটা আমার সময় লাগতে পারে, কিন্তু তার আগে একটি ছোট্ট কাজ ছিল। নারদ মুনি ভগবানের কাছে জানতে রাজি হন, যদিও অর্ধ হৃদয়ে। ভগবান বিষ্ণু তাকে একটি বাটি পূর্ণ তেল দিয়েছিলেন, কানায় কানায় পূর্ণ ছিল, এবং নারদকে বাটিটি দিয়ে বলেছিলেন সারা বিশ্ব ব্রহ্মাণ্ড এই বাটিটা নিয়ে ঘুরে আসতে, আর নিশ্চিত হতে যে এই বাটি থেকে এক ফোঁটাও তেল বাইরে না পড়ে। নারদ মুনি সাবধানে বাটিটা নিয়ে বিশ্ব ভ্রমণে যাত্রা করলেন। দীর্ঘ এবং সাবধানে যাত্রা করার পর নারদ মুনি বাটি নিয়ে ফিরে আসেন। এক ফোঁটাও, এক ছিটেও তিনি কোথাও তেল ফেলেননি। তার কৃতিত্বের জন্য তিনি খুবই গর্বিত ছিলেন। যখন তিনি ভগবান বিষ্ণুকে বাটিটি দিলেন, ভগবান তাকে প্রশ্ন করলেন, নারদ, আমার জন্য এই কাজটি তুমি করেছ, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে বলুন এই বাটি নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরতে গিয়ে আপনি কতবার আমার নাম জপ করেছেন? নারদ মুনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তিনি এতটাই মগ্ন ছিলেন যে বাটি থেকে এক ফোঁটাও তেল যেন ছিটকে না বাইরে পড়ে, এর দিকেই তারই লক্ষ্য ছিল। তিনি ঈশ্বরের নাম জপতে বা স্মরণ করতে সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলেন। কিন্তু প্রভু, তিনি যুক্তি দিয়েছিলেন, এটি আপনার কাজ ছিল। আপনি আমাকে যে কাজটি করতে দিয়েছিলেন বা আমাকে দিয়ে যেটা করাতে চেয়েছিলেন তা আমি করেছিলাম, এটা আমার কাজ ছিল। ভগবান বিষ্ণু আস্তে করে বুঝিয়ে বললেন, নারদ, সেই কৃষকও সেই কাজটি করছে যা আমি তার জন্য বেছে নিয়েছি। আমি তাকে যে জীবন দিয়েছি সে জীবনযাপন করছে সেই জীবনটাই। আমি যে সমস্ত পরিস্থিতিতে দিয়েছি তাকে, তার সাথে সে মোকাবিলা করছে, এবং এত কিছুর পরও তিনি আমাকে স্মরণ করার জন্য তার সময় থেকে, ব্যস্ত রুটিন থেকে সময় বের করেন। এটাই তাকে আমার সবথেকে বড় ভক্ত করে তুলেছে। গল্পের নৈতিকতা। আমাদের জীবনের সকল পরিস্থিতিতে ভগবান কৃষ্ণের পবিত্র নাম জপ করতে হবে বা শিখতেও হবে। পবিত্র নাম জপ করা আমাদের কৃষ্ণকে স্মরণ করতে সাহায্য করবে এবং আমাদেরকে আরও ভগবানের কাছে আরও খুব প্রিয় করে তুলবে। প্রার্থনা সকলেই করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে ভালো থাকবেন।